হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো গত আগের দিনের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করলাম। তার সঙ্গে সকালের সুন্দর একটা সকালের পাখির কলতান দিয়ে শুরু করলাম আর কি বলতে পারো। তো এর আগের দিনকে বাড়ির সকলে আমাদেরকে আর কি ছাড়তে এসেছিল হাওড়া স্টেশনে। তো 1.5 মাসের ছুটি কাটিয়ে দিয়ে আপাতত আমাদের শহরকে আমার বেড়ে ওঠা জায়গাকে আপাতত কিছু দিনের জন্য টাটা জানিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল দিল্লির দিকে রওনা হয়েছি। এবার এই ট্রেনে যাতায়াতকালীন আমাদের ট্রেনের জার্নিটা কেমন ছিল, কিভাবে এই 16 ঘন্টার জার্নিটা আমি কাটালাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটার সাথে থেকেও দেখতে থাকো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো সাথে থাকো। তো ট্রেন দেখতেই পাচ্ছ, ট্রেন ছেড়ে দিচ্ছে, আর ওদের দুজনকে আমি কিছুক্ষণের জন্য দুজনকে একা রেখে দিয়ে আমি একটু বাইরে এসেছিলাম আর কি। মানে এই প্রতিবার যাওয়ার সময় আমি কিছুক্ষণের জন্য একটু বাইরে থাকি আর কি। বাইরে যাওয়ার সময় বাইরে যাওয়ার সময় আর কি, মানে বাইরেটা এলে পরে না, এই যে হাওড়া থেকে এই যাওয়ার সময় এই যে লিলু আস্তে আস্তে হাওড়ার পরে লিলুয়ার পরে বেলুড় যখন আর কি ক্রস করে আর কি, তো এই স্টেশনগুলো পেরোনোটা আমি যতক্ষণ আর কি ততক্ষণ দাঁড়িয়ে আর কি দেখি আর কি। মানে আবার তো অনেক মানে কয়েকটা মাসের অপেক্ষার পরে আমাদেরকে আসতে হবে। কোনো সময় সেটা 3 মাস হয়, কোনো সময় সেটা 6 মাস হয়। তো প্রতিবার আর কি যাওয়ার সময় আমি আর কি এটা দাঁড়িয়ে দেখি আর কি। তার সঙ্গে ছেলে মেয়েকেও ডেকে নিই। তো যাই হোক, এখন এখানে দেখতেই পাচ্ছ ছেলে মেয়েও চলে এসছে। তো চলো সাথে থাকো, আর এই বাইরের অপূর্ব দৃশ্যটা আমাদের সঙ্গে দেখতে দেখতে আমাদের সাথে থাকো। বেলুড় চলে গেল, বেলুড় টাটা বলে, টাটা বেলুড় বলে, আবার আসবো। ওই দেখো ব্লু, হ্যাঁ ব্লু, ওই দেখো মানু হেঁটে হেঁটে যাচ্ছে। এবার দেখবি এই ট্রেনটা যে গেল দেখা যেত, জানিস তো, ওপর থেকে আমাদের ছাদের। হ্যাঁ হ্যাঁ বাবু এদিকে তাকাও, একটু তাকাও, দৌড়ো না ওখানটা দিদির কাছে গিয়ে দাঁড়াও। বাবু এদিকে তাকাও, এরকম। তো এখানে আপাতত এখন দুজন বাইরে এসছে, আর এই জায়গাটা মোটামুটি আজকে মানে মোটামুটি ফাঁকাই থাকে আর কি। আর বাইরে এখন মানে এই বিকেলের এই টাইমটা খুব ভালো লাগে আর কি বাইরে। নইলে রাত্রিবেলা কী হয়, রাত্রিবেলা এই জায়গাটায় বাইরেটা অন্ধকার আর কি, অ্যাকচুয়ালি কিছু দেখাই যায় না। তো এখন আপাতত ট্রেন মানে প্রচণ্ড দ্রুত গতিতে মানে চলেছে। আর কিছুক্ষণ আর কি মোটামুটি খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে আর কি দুপুরবেলা। তো কিছুক্ষণ খাইয়ে দিয়ে দুজনকে এবার একটু বাদে আর কি ঘুম পাড়াবো কিছুক্ষণের জন্য। খুব সুন্দর, মিষ্টি দেখতে, ও হচ্ছে হ্যান্ডসাম, রিয়েলি সুন্দর। হাম্মা, হ্যাঁ হাম্মা, একটুখানি বলে বস, তখন তারপর আমরা একটা খাবো, চকলেটটা খাবাই।
ওলে বাবুলি কি ধরলে উলি বাবুলি বেবি বেবি বেবিকে তো কোলে বসাই মাম্মি। আমার ছোনা আদর করছে আমাকে। উনি বাবনি আমার ছোনা মা, ছোনা বাবা। আমি তো আদর করি না। ওলে বাবলি আমি পাগলা হয়ে যাই। ওলে বাবলি আমার কপি করছে না কেন না কেন আমি বটা না কেন তুই বটা যা আমার শোনো বাবা। আর এখানে মানে ছেলে মেয়ে দুজনই একটুখানি ঘুমিয়ে পড়েছে। আর এখানে বাইরে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ যাওয়ার পরে মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছিল। আর এই বৃষ্টির মধ্যে দেখতে দেখতে প্রায় অন্ধকার হয়ে এসেছে। আর বৃষ্টির মধ্যে গান শুনতে শুনতে মানে খুবই ভালো লাগা দেখতেই পেলে। এখানে আপাতত আমরা এখন আসানসোলে চলে এসেছি। তো রাত্রি প্রায় 7টা মতন বাজে। এবার দুজনকে উঠিয়ে নিয়ে সন্ধ্যের খাবার টাবার খাইয়ে নিই, কারণ আবার রাতের খাবারের টাইম চলে আসবে। তো এখানে ঘুম থেকে উঠে গেছে ছেলে। আর এখানে যেমন বললাম যে সন্ধে এখন প্রায় 7টা সাড়ে 7টার মতন বাজে। এবার ওকে সন্ধ্যের খাবারটা খাইয়ে দিয়ে নিই, কারণ এরপরে রাতের খাবার খেয়ে আবার তাড়াতাড়ি করে শুতে হবে আর কি। कुछ मेरे नाम सा বাবু বাবু এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ লাইট পরে জ্বালাবে। খাবে না খাবে না ফ্রুটি তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে দাও। নিয়ে নে। দাও। ডুগি বাড়ি আরে হ্যাঁ যাবো না এটা না নাবো দুধ তো এটা কি ভালো হয় নাকি? দুজন ভালো হতে পারে না? তুমিও ভালো আমিও ভালো। আমি পচা তুমি পচা যাও। আমি ওর মাথায় এটা কেন ঢোকে কোনো জিনিস যে করে মানুষে বাবা বলে ছোনা কি রাগ হয়ে গেছে আমার ছোনা তো তুই পচা দিতেই ভালো। আমি ভাই ভালো আমি পচা ভালো আমি পচা আমি দিদি পচা আমি ভালো তুই পচা পচা না তুমি ভাও দিদিও ভাও আমি পচা তুই পচা তুই পচা মা মামা अंगारोसा अंबर सा लगता चल चल हाथ दे ये को मेरी फूलों में राहों का रास्ता है मेरे सामने किसी ने करा ना पाटा के घुरी घुरी है पर করো আঙ্গারো গানটা করো তুই ও নাচবে আমি দেখাচ্ছি করো তুই ছেড়ে দে ওকে ছেড়ে দে করো 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 अंगारों का अंबर सा अन्नानुता এদিকে তাকিয়ে अन्नानुता 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 अन्नानुता
বলো হাই 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 হই হই बत्तो बत्ती बत्तो बत्ती अच्छी लगी हाय এদিকে তাকিয়ে বলো হাই হাই গানটা করো দেখি। बत्तो बत्ती मक्का पीले सी कैंडी कैंडी हाय हाय করো হাই হাই করো। बत्तो बत्ती अच्छा बाबा এটা কর এটা কর এটা কর দেখো बाबा उतामा दिल क्या बोला अरे कर क्या उतामा बाबा उतामा दिल क्या बोला ভাইকে নিচে তোকে নিচ্ছি না। আমাকে নিয়ে যাবে আরে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আমাকে নিচ্ছে কই যাচ্ছ? মনি বাবা নে মনি বাবা নে হাত ধর ওর হাত ধর। अच्छा अंगारा सा अच्छा उनको उठा এটা এটা এরকম না এরকম কর এরকম এ ভাই এরকম এরকম আচ্ছা এটা এটাও করতে পারিস দেখি ধর এটা এটা আয় 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 হ্যাঁ দাদা ধর আরে গালে চুলটা গেলে নতুন চুল বেরিয়েছে নাম নাম তো কালকে রাতে মোটামুটি খাওয়া দাওয়া শেষে ভাই বোনের খেলাখেলি করে নিয়ে এখন আপাতত কাছাকাছি 9টা সাড়ে 9টার মতন বাজে আর কি। তো আর আধা ঘন্টার মধ্যে আমরা দিল্লি স্টেশনে পৌঁছে যাব। তো লাস্ট মিনিটের যে প্যাকিংটা আছে সমস্তগুলো করে নিয়ে এবার আমরা নামবো আর কি। তো তারই প্রিপারেশন চলছে আর কি। তো সাথে থাকো আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। আর এখানে দেখতেই পাচ্ছ দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, মানে ওইগুলো হচ্ছে আর কি গুড়গাঁও, মানে সরি নয়ডা গুড়গাঁওয়ের বিল্ডিংগুলো আর কি দেখা যাচ্ছে আর কি ওখান দিয়ে। তুমি কি দেখছো ছোনো? ডন হ্যাঁ হ্যাঁ পুকুর না জল জমেছে, বৃষ্টি হয়েছে এত জল জমেছে। দুধু না খেলে কিন্তু আমি জানলা থেকে সরিয়ে নেবো। দুষ্টু বাবালে ওলে বাবালে স্টাইল দেখ না। সকালবেলা দিক করে মানে ভোরবেলা দিক করে আমার সব কম্বল নিয়ে নিচ্ছিল কে ও ওলে বাবালে জাল দেখি দেখি কে এটা দেখি একবার তাকা, একবার এদিকে তাকা। হ্যাঁ চলে আসছে কিন্তু এক্ষুনি বাবার সঙ্গে দেখা হবে। বাবা এসে বলবে এই জায়গাটা হচ্ছে মানে ট্রেন যাওয়ার সময় এবং আসার সময় হচ্ছে সাইন হচ্ছে আমরা দিল্লি পেরোচ্ছি বা দিল্লি এন্ট্রি করছি আর কি। ইচ্ছা আছে পাথর। বাবা আমরা কোথায় পৌঁছে গেলাম? দিন্নি বলো। দিন্দি হ্যাঁ দিন্দি দিন্দি নিনো অটো হ্যাঁ নিনো অটো নিনো অটো দূরে দেখা যাচ্ছে উই আর ইন নিউ দিল্লি স্টেशन, रेलवे स्टेशन। अरे जे नए दिल्ली में हम प्रवेश कर चुके हैं। हंसते थे হ্যাঁ দেখো কোনো এক্সপ্রেশন লেস, লজ্জা পাচ্ছে ভাই। লজ্জা পাচ্ছে না, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছ, লজ্জা পাচ্ছ তুমি, লজ্জা পাচ্ছ।
তো আপাতত দেখতেই পেলে যে আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। এবার লাগেজপত্র নিয়ে বাইরে বের হব। তো বাইরে এখন লাগেজপত্র রাখা হয়ে গেছে, বাইরে বেরিয়ে গিয়ে লাগেজ রাখার পরে এবার আমরা যাচ্ছি, গন্তব্যস্থল হচ্ছে বাড়ি। এবার বাড়ি গিয়ে পরে নিয়ে আবার আমাদের ডেলি নিউ নর্মাল লাইফ স্টার্ট হয়ে যাবে। আর আমার গাড়িতে চোট লাগে, বড় চোট লাগে, সম্ভব না। তুই নাক করেছ? তুই নাক করলে তোমাকে কি মিথ্যি লাগে? যাবে তুই পটা, তুই মিথ্যি বাবা। হ্যাঁ না টান পাই। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।